নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। কাল প্রজাতন্ত্র দিবস, পুলিশ প্যারেড গ্রাউন্ডে অভিনব নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা পে চর্চা, প্রধানমন্ত্রীকে প্রশ্নের জন্য নির্বাচিত শিলচরের ঋতুরাজ নাগ। প্রজাতন্ত্র দিবসের আগে ছিনতাইবাজ চক্রের 3 চাই গ্রেপ্তার, উদ্ধার প্রচুর সোনা ও 2টি স্কুটি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তল্লাশি অভিযান কঠোর করেছে পুলিশ। শনিবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে ডগ স্কোয়াডের বিশেষ বাহিনীকে দিয়ে অনুষ্ঠানস্থল গোটা মাঠ তল্লাশি করা হয়। এছাড়াও মাঠের ভেতরে ও আশেপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করতে পুলিশ সক্রিয় রয়েছে। এই মাঠে আগামীকাল জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য নির্বাচিত হল শিলচরের নরসিং উচ্চতর স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ঋতুরাজ নাথ। শুক্রবার তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার এই সাফল্যের জন্য খুশি স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। আগামী 29 জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি। ঋতুরাজ প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করবে সেটা হলো, পরিবর্তনশীল বিশ্বে আমার কিভাবে উদ্বুদ্ধ হব যে পরীক্ষা শুধু স্মৃতির যাচাই নয়, জ্ঞান অর্জনের উৎসব এবং পেশায় গন্তব্য বয় লক্ষ্যের দিকে যাত্রা। অসমের দুজনের মধ্যে ঋতুরাজ এই কৃতিত্ব অর্জন করেছে। প্রজাতন্ত্র দিবসের প্রাককালে শিলচরে এক বড়সড় স্থানীয় ছিনতাইবাজ চক্রের পাণ্ডাদের গ্রেফতার করল পুলিশ। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের সন্ধান চলছে। ছিনতাইবাজদের কাছ থেকে প্রচুর সোনা ও 2টি স্কুটি উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল মধুরবন্দের সাব্বির আলী, শিপু মজুমদার ও শাহরুখ উদ্দিন মজুমদার। উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান। এই উপলক্ষে মধুরা পয়েন্ট থেকে এক মিছিল বের হয়, পরে এক সভার আয়োজন করা হয়। এতে সংবিধান রক্ষার জন্য অঙ্গীকার করা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, 2 সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত ও সূর্যকান্ত সরকার, সীমান্ত ভট্টাচার্য, দেবজ্যোতি বড়ুয়া। উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন নন্দী, রংপুর ব্লক কংগ্রেস সভাপতি নসরুল হোসেন বরলস্কর প্রমুখ। দেশ ভারতবর্ষ, আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই আমরা চলার পথে যে মৌলিক অধিকার পেয়েছি, সেই মৌলিক অধিকারের উপর ভিত্তি করে, আমাদের গণতান্ত্রিক অধিকারের উপর ভিত্তি করে আমাদের এত সুন্দর একটা দেশ, সেই দেশ আমরা পরিচালনা হয়। কিন্তু আজকে বিজেপি ক্ষমতা আসার পর থেকে যে মহাত্মা গান্ধীকে নিহত করেছিল, যে আজকে এই নাথুরাম গডসের পূজারী, ওনারা যখন ক্ষমতায় এসছেন, ওনারা ক্ষমতা আসার পর থেকে কীভাবে এই ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা যায়, বারবার কীভাবে গণতন্ত্রকে হত্যা করা যায়, বারবার ওনারা বিভিন্নভাবে গণতন্ত্রকে আজকে গলা টিপে ধরে যেভাবে ওনারা ওনাদের মর্জিমাফিক যে নাথুরাম গডসের পূজারীরা, তাদের যে চিন্তাধারা, তাদের যেভাবে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতির মাধ্যমে ভারতবর্ষকে খণ্ডখণ্ড করার যে চেষ্টা, সেটাকে কংগ্রেস দল আবারও সর্বভারতে আমাদের মূল্য, তাদেরকে সম্মান করা, তাদেরকে মান্য করা আমাদের কর্তব্য। সেটাই আমাদের মূল্য, আমাদের মা বাবা আমাদের শিখিয়েছে। এবং সেই জিনিসটা আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সবাই করা উচিত। কিন্তু কিছু রকম রাজনৈতিক দল যেসব কাজ করছেন, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, আজকে
আজকে সমস্ত ধার করছে এআইসিসির মাধ্যমে, আমাদের জেলা পরিষদের মাধ্যমে আজকে মিটিং হচ্ছে এবং আমাদের দুই ব্লক কংগ্রেসের উদাহরণ রংপুর তাদের যৌথ প্রচেষ্টায় আমরা সবাই আছি, তারাও চেষ্টা করে। বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা দিল কাছাড় জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। এরপরে সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় তারা তাদের কিছু দাবি নিয়ে জেলা সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। এ নিয়ে বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ পাল, সাধারণ সম্পাদক সুজিত দেব, ধর্মজিৎ দত্ত, শ্রীনাথ সিং প্রমুখ। আমাদেরই একজন ঠিকাদার রূপম শাহ, ওনাকে আমরা একটা সংবর্ধনা দিয়েছি। ওনাকে নবনিযুক্তি করা হয়েছে কাছাড় বিজেপি জেলা কমিটিতে। তারপর আমাদের কিছু কন্ট্রাক্টরদের সমস্যা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজিত করেছি। জিএসটি সমস্ত ভারতবর্ষে 18% করলেও মানে ঠিকাদারদের ডিপিআরে এই 18% বা এস্টিমেটে এই 18% ইনক্লুড করা থাকে। আমাদের আসামে এই পিডব্লিউডি রোডস ছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টে 12% সঙ্গে 6% আবার অ্যাড করে দিয়ে দেয়, কিন্তু আমাদের রোডসের কন্ট্রাক্টরদের আমরা 6% নিজের পকেট থেকে দিতে হচ্ছে। 30-40 বছর থেকে আমরা যে কন্ট্রাক্টর রেজিস্ট্রেশন সিকিউরিটি মানি হিসাবে আমরা এফডি বানিয়ে দিতাম 15,000 টাকা ক্লাস 1 কন্ট্রাক্টরদের। এটা গত 3 বছর আগে 1 লক্ষ টাকা করা হয়েছে। এবার সরকার একটা পদ্ধতি নিচ্ছে যে 5 লক্ষ টাকা 3 বছরের জন্য ফিজ হিসাবে নেওয়া হবে, যা টোটালি নন রিফান্ডেবল। আমরা এইসবের প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব, বিভিন্ন বিভাগীয় মন্ত্রীদের দ্বারস্থ হব। যদি আমাদের কাজ না হয় তাহলে আমরা আন্দোলনমুখী হব, আমরা কোর্টের দ্বারস্থ হব। যেহেতু আমাদের 12% জিএসটি এস্টিমেটে ধরা আছে এবং 18% সরকারের নিয়ম অনুযায়ী 18% জমা দিতে হয়, এই যে অতিরিক্ত 6% অন্যান্য স্টেটে তা রিম্বার্স করা হয় পেমেন্টের পরে, কিন্তু আমাদের আসামে পিডব্লিউডি ডিপার্টমেন্টে এখন পর্যন্ত এই রিম্বার্সমেন্টের কোনো অর্ডার হয়নি। তাই আমরা সমস্ত আসামের ঠিকাদাররা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাননীয় সিএম মহাশয়ের সঙ্গে আমরা দেখা করব, একটা সুরা ব্যবস্থা করা। যদি অতি সত্তর কিছু ব্যবস্থা না হয় তবে আমরা কোর্টের দ্বারস্থ হব, আইনের দ্বারস্থ হব। কারণ আমরা অনেকদিন থেকে এই টাকা পাওয়ার থেকে বঞ্চিত এবং ছোট ছোট ঠিকাদারদের অসহায় বোধ হচ্ছে। গত 3 বছর আগে একটা নতুন সার্কুলার হয়েছিল যে ঠিকাদারদের রেজিস্ট্রেশন রিনিউ করতে হলে 1 লক্ষ টাকা জমা দিতে হবে। তাই আমরা 1 লক্ষ টাকা। বৃহত্তর রংপুর এলাকায় বিকল স্লুইচ গেট ও বাঁধ এই শীতে মেরামত না করায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষার সময় এসব এলাকায় জল জমে বন্যার রূপ নেয়, কারণ বেশিরভাগ স্লুইচ গেট অকেজো। কিন্তু শীত চলে যাচ্ছে, এ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের কাছে দাবি জানান। নমস্কার, আমরা রংপুর শিমুলতলার পক্ষ থেকে একটা দুঃখজনক বার্তা দিতেছি। আজকে আমাদের মাননীয় বিধায়ক উদারবন্দের মিহিরকান্তি সুমের সঙ্গে আমরা দেখা করার পরে উনি বলেন যে সংক্রান্তির পরে তোমাদের ওদিকে সুইচ গেটের কাজ করা হবে। আমরা 3-4 দিন সংক্রান্তির পরে আমরা আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে। উনি বলেন যে তোমাদের কাজ এখনও হবে না, সামনের বছর হবে, কারণ আমাদের কাগজপত্র এখনও ঠিক হয়নি। আমরা একটা দুঃখের ভিতরে আছি আর কি, মানে দুঃখ, যেটা শিলচরের বিধায়ক কীভাবে শিলচরের বিধায়ক কীভাবে কাজ করছে আর আমাদের উদারবন্দের বিধায়ক কীভাবে কাজ করছে, সেই দুঃখটা নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন। 2022-এ আমরা সবার কাছে আমরা একটা মেমোরিনাম দিয়েছিলাম, একদম মিহিরকান্তি সোম থেকে ধরে হিমন্ত বিশ্ব শর্মা থেকে আমাদের এমপি ছিল রাজদীপ রায় থেকে, সবার কাছে আমাদের 2022-এ আমাদের সেই ইয়েটা দেওয়া আছে যে আমাদের এই সুইচ গেটটার অবস্থা খুবই সংকটজনক। 2023-এ আমাদের প্লাট দুইবার প্লাট হয়, আজ অবধি আমাদের সেই সুইচ গেটটার কোনো কাজ হয়নি। যদি যে সময় প্লাট আসে তখন জল যে সময় বাড়ে তখন ডিপার্টমেন্ট থেকে বস্তা দিয়ে এই দেখেন আপনারা এইভাবে করে গেছে। সুইচ গেটের কী অবস্থা
আমরা এইবারে সামনে 1 মাস পরে জল আসবে, আমরা কি অবস্থায় আছি, আমরা কি করব? আমি রংপুরবাসীর কাছে এই নিবেদন করছি যে এখন আপনারা কি করবেন। আগামী দিনে আমাদের যে বন্যা আসবে, বন্যা আসার পরে আমরা বাঁধে যাব, বাঁধেও তো গিয়ে জায়গা পাবো না। আমরা কি অবস্থা হবে, আপনারা দয়া করে মাঠে নামুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন, এবং আমাদের আগামী যে পদক্ষেপ হবে সেই পদক্ষেপে আমরা হয়তো রাস্তা ব্লক করব, কিংবা রাস্তা ব্লক করব আমরা রংপুর থেকে বেরিয়ে। তার জন্য দায়ী থাকবে আমাদের বিধায়ক এবং ডিসি মহোদয় এবং এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ধন্যবাদ। এবারে নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শঙ্কর মঠ ও মিশনের জয়পুরের ডিসকা গ্রান্ট শাখায় স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজের 116তম বিশ্ব শান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হল। প্রচুর ভক্তরা মহাপ্রসাদ নেন। ভক্তদের
উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ গীতার নৈতিকতা ও আধ্যাত্মিকতা অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ, রামেশ্বরানন্দ মহারাজ, সুজিত মিত্র, সুমন মিত্র, রাকেশ চৌধুরী প্রমুখ। গীতাকে প্রচার করার জন্য, সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এই বিশ্বশান্তি গীতা যজ্ঞ, এই যজ্ঞের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই সকল সনাতনী সমাজ এই গীতার জাগরিত হলে, গীতার মধ্যে উদ্বুদ্ধ হলে সনাতন ধর্ম আবার ঐক্যবদ্ধতায় ফিরে আসবে। এটাই আমাদের একটা উদ্দেশ্য। আমাদের পরমারাধ্য গুরুদেব পরমহংস শ্রীমৎস্বামী জ্যোতিষানন্দগিরি মহারাজজি, তিনি দেশে বিদেশে গীতার প্রচার করেছেন। গীতার প্রচারের মধ্যে দিয়ে সমস্ত হিন্দু সনাতনী ধর্ম বিন্দুকে এই বার্তা দিতে চেয়েছেন যে সকলে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র উপায় হচ্ছে শ্রীমদ্ ভগবতী গীতা। আজকে দেশে বিদেশে বিভিন্নভাবে শঙ্কর মঠ মিশন এই গীতা প্রচার করছেন, সনাতন হিন্দু ধর্মের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা চাই বিশ্বে শান্তি ফিরে আসুক, একমাত্র ঐক্যবদ্ধতাই বিশ্বে শান্তি ফিরে আসতে পারে। সেজন্য বাবামণি বিশ্বে বিভিন্ন জায়গায় এই গীতা প্রচার করেছেন। হরিওম তৎসৎ। এটি একটি মহতী উদ্যোগ। কেবল যজ্ঞ গীতা অনুষ্ঠানের মধ্য দিয়ে, গীতা প্রচারের মধ্য দিয়ে সনাতন সমাজের জাগৃতি সম্ভব। সেজন্য বর্তমান সরকারও চেষ্টা করছেন গীতাকে, শ্রীমদ্ ভগবদ গীতাকে প্রধান ধর্মগ্রন্থ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। কেবল গীতার মধ্য দিয়েই, শ্রীমদ্ ভগবদ গীতার মধ্য দিয়েই সনাতন সমাজের জাগৃতি সম্ভব হয়ে থাকবে। শিলচরের আইরিস ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া ও প্রদর্শনীতে নজর জোড়ালো শিক্ষার্থীরা। পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফট, বিজ্ঞানের নবমণ্ডল, বৈদ্যুতিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয়। এ নিয়ে বিস্তারিত জানান স্কুলের অধ্যক্ষ আফসানা খানম মজুমদার। আমি আফসানা খানম মজুমদার, আইরিস ইংলিশ স্কুলের প্রিন্সিপাল। তো বিগত আমাদের এই প্রোগ্রামটা, আমাদের অ্যানুয়াল স্পোর্টস স্টার্ট হয়েছে 17 জানুয়ারি থেকে। 17 জানুয়ারি থেকে আমরা স্টার্ট করেছি। প্রত্যেক বছরই আমরা এটা করি। তো এইবার একটু লিঙ্গার করেছি, যেহেতু আমাদের 10 বছর পূর্ণ হচ্ছে। তো আমাদের একটু এইভাবে আমাদের একটু চিন্তাধারা ছিল যে বাচ্চারা যত বেশি পারে ওদের ইনভলভমেন্টটা আমরা করব, ওরা এনজয় করুক। তো অ্যানুয়াল স্পোর্টসের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল, প্রতিযোগিতা ছিল। তো ক্লাস 4 পর্যন্ত, নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আমরা ওয়াইন্ড আপ করে দিয়েছি। বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল, বাচ্চারা অনেক প্রাইজ পেয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপরে আমাদের সেলাইয়ের একটা প্রতিযোগিতা ছিল। এক্সিবিশনের মাধ্যমে আমরা সায়েন্স অ্যান্ড আর্টস এক্সিবিশন প্লাস আমরা সেলাইটাকে আমরা প্রাধান্য দিয়েছি, যাতে বাচ্চারা এনথুসিয়াস্টিক হয়ে এনকারেজ পায়, যাতে ভবিষ্যতে আরও ওরা বেড়ে যেতে পারে। তো বিভিন্ন আমাদের অনুষ্ঠান ছিল, তার মধ্যে আমাদের গার্জিয়ানের যেটা ইনভলভমেন্ট, উই আর রিয়েলি থ্যাঙ্কফুল। আমরা মন থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের দ্বারাই বাচ্চারা আমরা পেয়েছি, যেহেতু ওনাদের একটা উৎসাহ ওনারা দিয়েছেন বাচ্চাদেরকে। আর আমার টিচার যারা, ওরা খুবই পরিশ্রম করেছে। এই যে 17 তারিখ থেকে আমরা করে যাচ্ছি, আমরা কালকে আমরা শেষ করব। তার মধ্যে আমরা এই 23 জানুয়ারিটা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটা আমরা আর্ট কম্পিটিশন। সংবাদ শেষ করার আগে শিরোনামের অংশগুলি আরও একবার। কাল প্রজাতন্ত্র দিবস, পুলিশ প্যারেড গ্রাউন্ডে অভিনব নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা পে চর্চা, প্রধানমন্ত্রীকে প্রশ্নের জন্য নির্বাচিত শিলচরের ঋতুরাজ নাথ। প্রজাতন্ত্র দিবসের আগে ছিনতাইবাজ চক্রের 3 চাই গ্রেপ্তার, উদ্ধার প্রচুর সোনা ও 2টি স্কুটি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।